প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পঞ্চম শ্রেণীর সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটা পঞ্চম শ্রেণীর মূল বইয়ের 4 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। এখানে বলছে 999 গুণ 75। এই অঙ্কটাকে আমরা সহজভাবে বা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে পারি সেই জিনিসটা আজকে আমরা শিখব। আমাদেরকে সমান সমান দিতে হবে। এরপর 999 এই যে সংখ্যাটা আছে একটা অপূর্ণ সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমরা 1000 লিখি, এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি, অর্থাৎ 1000 বিয়োগ 1, তার মানে উত্তর কিন্তু আমরা 999 পাচ্ছি। 1000 থেকে 1 বিয়োগ করলে উত্তর হয় 999। এরপর গুণ 75 যা আছে তাই। তার মানে মনে রাখতে হবে যে অপূর্ণ যদি এরকম সংখ্যা থাকে সেটাকে পূর্ণ করার জন্য যে সংখ্যাটা লাগে সেই সংখ্যাটা এখানে পূর্ণ সংখ্যাটা এখানে লিখে যে সংখ্যাটা আমরা অপূর্ণ সংখ্যাটাকে পূর্ণ করার জন্য যে সংখ্যাটা আমরা নিছিলাম সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। অর্থাৎ এখানে যেমন 999 আছে, 999কে আমরা 1000 লিখছি। এখন এখানে তো 999 আছে আর এখানে তো 999 নেই। তার মানে কি 1000 লেখার কারণে আমরা যদি 1000 থেকে 1 বিয়োগ করি তার মানে উত্তর হচ্ছে 999। এটাই উত্তর হচ্ছে। এরপর যা আছে আমরা তাই লিখছি, 1000 বিয়োগ 1 গুণ 75। এরপর আমরা কি করব, এই 75 দিয়ে 1000 কেও গুণ দিব, 75 দিয়ে 1 কেও গুণ দিব। অর্থাৎ 1000 গুণ 75, মাঝখানে যে বিয়োগ চিহ্নটা আছে এই বিয়োগ চিহ্নটা মাঝখানে বসাবো, 1 গুণ 75। এবার 75 দিয়ে 1000 কে যদি আমরা, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে এটাকেও গুণ, এই সংখ্যাটা দিয়ে এটাকেও গুণ। তো 75 দিয়ে যদি আমরা 1000 কে গুণ করি তাহলে উত্তর হয় 75000, বিয়োগ 75 দিয়ে 1 কে যদি আমরা গুণ করি তাহলে 75 1 কে 75 সমান সমান। এবার আমরা এটা বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত গুণফলটা আমরা পেয়ে যাব। 5 আছে 10 মিলাইতে 5, হাতে বাকি 1, 7 আর 8 আছে 10 মিলাইতে 2, হাতে বাকি 1 আছে 10 মিলাইতে 9, হাতে বাকি 1 আছে 5 মিলাইতে 4, আর হাতে বাকি নেই 7 7। তাহলে এই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। এটাই হচ্ছে आंसर। এটা শিখলাম আমরা অপূর্ণ সংখ্যাকে কিভাবে পূর্ণ করে বিয়োগ করে, যে মানে অর্থাৎ অপূর্ণ সংখ্যা, এখানে অপূর্ণ সংখ্যাটা আছে এটাকে পূর্ণ করে কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায়। এবার আমরা শিখব উদ্বৃত্ত যে সংখ্যাগুলো থাকে, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটা পঞ্চম শ্রেণীর 4 পৃষ্ঠার 7 নম্বর যে অঙ্কটা সেটা শিখব আমরা। 101 গুণ 23। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখানে হচ্ছে 101, ইয়ে হয়তো আপনি আপনার এখন কার করেছি কাজ আপনার নাম্বার দেখি নেই বলবেন না কাট দিছি 101 গুণ 23। তো 100 যোগ 1, 100কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা যোগ করি, 1 দ্বারা যদি যোগ করি তাহলে উত্তর কিন্তু 101ই হয়। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা ভেঙে লিখতে পারি 100 যোগ 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে আমরা 1 যোগ করলাম, পূর্ণ সংখ্যার সাথে আমরা 1 যোগ করলাম, মানে 100 যোগ 1, তার মানে উত্তর পাচ্ছি আমরা 101, যেটা আমাদের অঙ্কের মধ্যেই ছিল, গুণ 23 যা আছে তাই বসাইছি। আবার পূর্বের নিয়মে 23 দিয়ে 100কে গুণ করতে হবে, 23 দিয়ে আবার 1 কেও গুণ করতে হবে। তো 100 গুণ 23, মাঝখানে কি চিহ্ন আছে, যোগ, এই যোগ চিহ্নটা মাঝখানে বসাবো,
1 গুণ 23। তাহলে 23 দিয়ে 1 গুণ করি আমরা, 23 1 কে 23, পরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসাই, মাঝখানে যোগ, 23 1 কে 23। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 3 2, কারণ যোগের বেলা শূন্য কোনো দাম থাকে না, আবার 23 23 23 23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে সহজ পদ্ধতিতে যোগ। যদি পূর্ণ সংখ্যা থেকে উদ্বৃত্ত সংখ্যা থাকে, সেটা আমরা পূর্ণ সংখ্যার সাথে ওই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 100 যোগ 1, তার মানে উত্তর হচ্ছে আমাদের 101। আর এখানে যে সংখ্যাটা পাবো আমরা, দুইটা সংখ্যা, এই শেষের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকেও গুণ করতে হবে, এই সংখ্যাটাকেও আমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, এই হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা শিখলাম গুণ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।